বাড়িতে শুধু ডিম আর আলু থাকলেই বানিয়ে নিন এরকম সুস্বাদু একটা পোলাও। চেষ্টা করেছি একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা করে দেখানোর। এছাড়াও এরই সাথে আপনাদের বানিয়ে দেখাবো রসুন দিয়ে একটা দারুণ রায়তা, যেটা এই পোলাওটার সাথে খেতে দারুণ সুন্দর লাগবে। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ডিমের পোলাও সাথে গার্লিক রায়তা। তাহলে ডিমের পোলাও বানানোর জন্য আমি এখানে সবার প্রথম 6টা ডিম বয়েল করে নিচ্ছি। আর এই ডিমটা বয়েল করার সময় আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ ভিনিগার। আপনারা যদি ভিনিগার না দিতে চান সেক্ষেত্রে আপনারা একটা স্লাইস লেবুরও দিয়ে দিতে পারেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিলে দেখবেন বয়েল করার পরে ডিমটা খুব ইজিলি ছেড়ে যাবে। তাই ডিমের খোসাটা ছাড়াতে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। আর ডিমটা যতক্ষণ বয়েল হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম চাল, যেটা কাপ হিসাবে নিলে 2 কাপ। এবার এই চালটাকে আপনাদের একটু ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পোলাওটা করতে গেলে শুধু যে আপনাদের বাসমতি চাল লাগবে তা কিন্তু নয়, বাড়িতে রেগুলার যে রাইস করেন সেই চাল দিয়ে ওটা বানিয়ে নিতে পারবেন। 2-3 বার ধুলেই দেখবেন চালের জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে গেছে। তাই এবার এটাকে ভিজিয়ে রেখে দিন মিনিমাম 30 মিনিটের জন্য। যেহেতু আমরা ডিমটা ফুল বয়েল ডিম করছি তাই আপনাদের সময় লাগবে 12 থেকে 15 মিনিট। এটাই যদি আপনারা গরম জলে ডিমগুলো দিয়ে দিতেন সেক্ষেত্রে আপনাদের সময় লাগতো এক্স্যাক্টলি 10 মিনিট। এবার এখানে পোলাওর জন্য আমি আলুটা কেটে নেবো। আর যেহেতু এটা বড় আলু সেই জন্য আমি এখানে একটাই নিয়ে নিয়েছি। আলুটা এখানে আপনাদের খুব বেশি বড় করে কাটলে হবে না, ঠিক আমি যেরকম কাটছি সেইভাবেই কেটে নেবেন। তাহলে আমাদের এখানে আলুটাও কাটা হয়ে গেল আর ওপাশে দেখুন ডিমটাও বয়েল হয়ে গেছে। তাই এবার ডিমটাকে তুলে নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নেবো। আর এপাশে আপনাদের ডিমের পোলাও বানানোর জন্য লাগছে 3টে পেঁয়াজ, যেটাকে আপনাদের এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি কোন রেসিপির জন্য কি ভেজিটেবল কিভাবে কাটতে হবে সেই সব কিছু আমি শিখেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com-এ। আর সেখানে বিভিন্ন রকম কাটিং ছাড়াও থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা যদিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবার এই তেলটা যখনই গরম হয়ে যাবে পেঁয়াজগুলো দেওয়ার আগে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আচ্ছা, এই আলুটা ভাজার সময় আপনাদের দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন। খুব যে বেশি লাল করে আপনাদের এই আলুগুলোকে ভাজতে হবে তা কিন্তু নয়। যখনই দেখবেন এরকম হালকা হালকা কালার আসছে তখন এটাকে তুলে নিতে হবে। এবারে একই তেলে যে ডিমগুলো আমরা বয়েল করে রেখেছিলাম সেগুলোকে ফ্রাই করে নেবো। আর মনে রাখবেন ডিমটাকেও আপনাদের খুব বেশি ফ্রাই করতে হবে না, জাস্ট হালকা একটু এরকম উপরে কোটিং চলে আসলেই এটাকে তুলে নিন। আর তারপর তাতে দিয়ে দিন কিছু গোটা গরম মশলা, যেমন একটা দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা কালো এলাচ। তারপর যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আপনাদের ভালো করেই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, এই পেঁয়াজ ভাজার সময় আমি এখানে একটা ইউনিক উপকরণ ব্যবহার করছি, যেটা হলো এই পাথরের ফুল বা স্টোন ফ্লাওয়ার। বেসিক্যালি এটা একটা লাইকেনের প্রজাতি, যেটা এরকম শুকনো অবস্থায় খুব বেশি সুগন্ধ থাকে না, বাট যখন এটাকে তেলে দিয়ে দেবেন দেখবেন এর গন্ধটা একদম চেঞ্জ হয়ে গেছে। মাটির যে একটা সোঁদো সোঁদো গন্ধ থাকে সেটা কিন্তু এখানে পাবেন। তাই পেঁয়াজের সাথে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো সুপার মার্কেটে এটা ইজিলি পেয়ে যাবেন, বাট যদি না পান সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আর তাছাড়া এটা যদি আপনারা অনলাইনে কিনতে চান লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর যখনই দেখবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এবার ফ্লেমটা লো করে আপনারা এটাকে ভালো করে কুক করতে থাকুন। এই আদা রসুনের কারণেই দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে গেছে, বাট তার জন্য এটাকে আপনাদের লো ফ্লেমিং কুক করতে হবে। আর এটা যতক্ষণ হচ্ছে আমি ওপাশে টমেটোটাও কেটে নিচ্ছি। আর টমেটোটা আপনারা এখানে এরকম মিডিয়াম ডাইস করে নেবেন। আর টমেটো দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, সাথে এই স্টেজে একটু ধনেপাতাও দিয়ে দেবেন। তাহলে দেখবেন ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোই আসে। 1 থেকে 2 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কিছু মশলা, যেমন সবার প্রথম একটু হলুদ গুঁড়ো, সাথে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে 1.5 চা চামচ জিরে গুঁড়ো।
এবার ফ্লেমটা লো করে এটাকে আপনারা ভালো করে একটু মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলেই দিয়ে দিন টক দই। টক দই দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। যেহেতু আমরা এই টক দই আর টমেটো একসাথে ব্যবহার করেছি, তাই এই চিনিটা আপনাদের টকটাকে ব্যালেন্স করে দেবে। তারপর একটু মেশালেই দেখবেন আস্তে আস্তে এর মধ্যে থেকে তেলটা ছাড়া শুরু করছে। ঠিক এই স্টেজে আপনারা যে চালটা ভিজিয়ে রেখেছিলেন সেটা এখানে দিয়ে দিন, আর তারপর মশলার সাথেই কষতে থাকুন 2 থেকে 3 মিনিট। পুরো চালটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু আমরা এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য এখানে আমাদের জলের পরিমাণ দিয়ে দিতে হবে 4 কাপ। আপনারা যদি বাসমতি চাল ছাড়া অন্য কোনো চাল নিয়ে থাকেন সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও 1 কাপ বাড়িয়ে দেবেন। আর জলটা দেওয়ার পরে ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে মেশাতে থাকুন। যখনই দেখবেন এখানে ভালো করে মেশানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে পারেন আলুটা, কারণ ভাজার সময় আলুটা প্রায় 50% মতো অলরেডি কুক হয়ে আছে, তাই বাকি 50% দমে দেওয়ার সময় হয়ে যাবে। যেহেতু এখন ফ্লেমটা হাই আছে সেই জন্য আপনাদের এটাকে বারবার এইভাবে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরেই দেখবেন জলের পরিমাণটা বেশ অনেকটাই কমে গেছে। তখন আপনারা গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই পোলাওটা আপনাদের রেডি হয়ে যাবে। এতক্ষণে পোলাওটা প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এই স্টেজে আপনাদের ঢাকনাটা খুলে নিয়ে ডিমটাকে দিয়ে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ডিমগুলোকে সাজিয়ে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতা, ঘি আর গরম মশলা। তারপর ঢাকা দিয়ে কুক করে নিন আরও 2 থেকে 3 মিনিট। আর 2 থেকে 3 মিনিট পরে বন্ধ করে রেখে দিন আরও 10 মিনিটের জন্য। এবার এই পোলাওটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের একটা রায়তা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আপনাদের কেটে নিতে হবে একটু ছোট ছোট করে পেঁয়াজ আর শসা। আর তারপর ঝালের জন্য কেটে নিতে পারেন সামান্য একটু কাঁচা লঙ্কাও। এবার এই সব কিছুকে মিশিয়ে দিন টক দইয়ের মধ্যে। আর তারপর এর সাথে মিশিয়ে দিন 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ বিট নুন, 1 চা চামচ রোস্টেড জিরে পাউডার, আর তারই সাথে একটু কুচনো ধনে পাতা। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে একটা আলাদা তরকারি প্যানের মধ্যে নিয়ে নিন সামান্য একটু তেল। আর তেলটা যখনই দেখবেন একটু হালকা গরম হয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ রসুন কুচি। আর সেটাকে আপনাদের ভেজে নিতে হবে একদম লাল লাল করে। এরপর যখনই দেখবেন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে তেলটাকে ছেঁকে নিন। এবার এই মুচমুচে রসুনগুলোকে ছড়িয়ে দিন রায়তার মধ্যে। আমার কথা মতো একবার এইভাবে রায়তাটা বানিয়ে দেখুন, দেখবেন বারবার বানিয়ে খাবেন। এবার ফাইনালি এটাকে গার্নিশ করে দিন সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। ব্যাস, তাহলে রেডি আপনাদের গার্লিক রায়তা। আর এতক্ষণে ওপাশেও আমাদের পোলাওটাও রেস্টে রাখা হয়ে গেছে। ব্যাস, এবার এই ঢাকনাটা খুলে নিয়ে গরম গরম এই ডিমের পোলাও পরিবেশন করুন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে বানালে চালের একটা দানাও ভাঙবে না, আর যে পোলাওটা হবে সেটাও কতটা ঝুরঝুরে হবে। তাই যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।